প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, পরিশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পড়ায়া দিব, যেই ইসমে আজমের ব্যাপারে আমাদের নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া পড়ে যে দোয়া করবে ওই দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন, আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমলগুলো করে নিবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দোয়াগুলি বলে দিব ওই দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন। এই আমলগুলো যদি করেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ খুশি হয়া আপনাকে জান্নাত দান করবেন, দুনিয়া আখিরাতে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই জন্য অবশ্যই আমলগুলো করবেন। মনে রাখবেন, আজকে সোমবার দিন অথবা রাত আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমলনামা, আমার আমলনামা, আমাদের সকলের আমলনামাগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। এই জন্য এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো পড়েন, আল্লাহর দরবারে পেশ করা হলে আমার আল্লাহ বড় বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, একদিন সাহাবায়ে কেরাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য আপনি নবী অপেক্ষা করেন এবং আপনি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের প্রত্যেক এই 2 দিন আপনি রোজা রাখেন। ও নবী, আপনি কেন এই 2 দিন সোমবার বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং কেন এই 2 দিন আপনি নবীজি রোজা রাখেন? আমাদের জানতে বড় ইচ্ছে হয়। আমাদের নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শোনো শোনো, সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি নবী এই 2 দিনের জন্য অপেক্ষা করি এবং আমি নবী সোমবার বৃহস্পতিবার এই জন্য রোজা রাখি, যাতে করে আল্লাহর দরবারে আমার আমলনামা পেশ করা হলে রোজা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার দিন অথবা রাত যে কোনো সময় আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, সকলের আমলনামা, আপনার আমলনামা, আমার আমলনামা, আমাদের আমলনামা আজকে আল্লাহর দরবারে তোলা হবে। এই আমলগুলো যদি আমরা করি, আল্লাহ আমলগুলো দেখবে, আল্লাহ দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ,
আপনি জান্নাতি। এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য আমাদের নবীর জীবনে কোনো গুনাহ নাই। নবীজি বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, জান্নাতি। এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করতে হবে? আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই। হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, কান দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। গুনাহ আর গুনাহ, গুনার কোনো হিসাব নাই। তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে এই বয়ান শুনে আপনারা যদি আমলগুলো করেন, এখানে সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফারও হয়ে যাবে। অনেকে আছে সঠিক নিয়মে তওবা ইস্তেগফারও করতে পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার দিন অথবা রাত আসমানের দরজা খোলা রয়েছে। আমার আপনার তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। এই জন্য অবশ্যই এই আমলগুলো করবেন। এই আমলগুলো কিভাবে করবেন? আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে, জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি যখন আপনি পড়বেন, মনে রাখবেন আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ, তোমার এই বান্দা বান্দি আমার এই জিকির করতেছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ, আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো যতক্ষণ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। তখন আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই ক্ষমার ঘোষণা দিতে দেরি, সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটা থেমে যাবে, স্থির হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার কাজ হলো এই ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 10 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া, যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না, অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে 1 বার পড়বেন। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা শোনো, আমার এই সাহাবী ইসমে আজম পরে দোয়া করতেছে। এ আমার সাহাবীরা শোনো শোনো, আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না, অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ইসমে আজমের এই দোয়াটি 1 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ।
এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে নিয়মে যেভাবে যে দুরূদটি পড়ব আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কত কি করলাম, কোনো কিছুই তো কবুল হয় নাই, কোনো কিছুর ফলাফল তো পাইতেছি না, কোনো কিছুই তো হইতেছে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। দোয়া কিভাবে কবুল হবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে ওই দোয়া আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আর দুনিয়া এবং আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য অবশ্যই দুরূদ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা যখন দুরূদ পড়ি এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা দুরূদ পড়ব। প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি পড়েন, 7 বার পড়বেন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 7 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। তবে 10 বার দোয়াটি পড়ার আগেই
তিনটা কথা আপনারা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে অন্তর থেকে বলতে হবে। এখন আপনারা আমার সঙ্গে এই তিনটা কথা আল্লাহকে বলে নিবেন। এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি তওবা ইস্তেগফারের দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়ে নিবেন। এরপর 10 বার ক্ষমার শক্তিশালী দোয়াটি পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়ে নিবেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 10 বার পড়বেন। 5 বার আমার সঙ্গে পড়েন তওবা ইস্তেগফারের দোয়াটি, সকলে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 10 বার পড়বেন। 10 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়ার পরে কালিমে তৈয়বা আপনারা আমার সঙ্গে 1 বার পড়ে নিবেন। 1 বার আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা 10 বার, এই দোয়াটি পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ আপনার সব ধরনের দোয়া কবুল করবে। ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেন না। ওই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়ে নেন। সকলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা
আতাল্লাহু লা ইলাহা ইল্লা আতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়ে নেবেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি আপনারা পড়ার পরে, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।